স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সবার মধ্যে তোমার স্বয়ং ভগবান বিদ্যমান। তাই সকলের চরণে মোর মতো অভাজনের শ্রদ্ধাপূর্ণ প্রণতি অর্ঘ্য নিবেদন করে সর্বপ্রথম আমার সংকীর্তন পিতা গৌরাঙ্গ সুন্দর গৌরহরি শ্রী যুগল পাদপদ্মে প্রণতি জানাই। তৎপর আমার শ্রী শ্রী নিতাইচার্য শ্রী যুগল পাদপদ্মে প্রণতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে রাধা কৃষ্ণ শ্রী যুগল পাদপদ্মে প্রণতি শ্রদ্ধার্ঘ্য অর্ঘ্য নিবেদন করে আজ আমরা লীলা কথায় প্রবেশ করব। সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তমতী মায়েরা যারা যারা উপস্থিত আছেন, সবাই আমরা যারা যারা আছেন তাদের নিজ নিজ জায়গা থেকে আপনাদের চরণধূলি আমার মস্তকে কিঞ্চিত কিঞ্চিত প্রদান করবেন। আপনাদের কৃপা আশীর্বাদ ছাড়া তো এই অপরিসীম লীলা আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে এই লীলা নিজে আস্বাদন করে আপনাদের মতো রসজ্ঞ ভক্তদেরকে এই লীলা আস্বাদন করার মতো আমার পক্ষে সম্ভব নয়। তবে কিভাবে সম্ভব হবে না, ভগবান বলেছে অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। তাহলে ভগবান যদি ভক্তের পরাধীন হন, আপনারা তো সেই গৌর ভক্তবৃন্দলী, তাই আপনারা সকলেই আমাকে কিঞ্চিত কিঞ্চিত কৃপা আশীর্বাদ আমার মস্তকে দেবেন, যাতে আমি নিজেকে আস্বাদন করতে পারি এবং আপনাদেরকে তার কিঞ্চিত করতে পারি। সবাই মিলে বলুন দেখি তো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি হরি। আজ গৌরচন্দ্রিকার প্রথম পংক্তি আমরা আস্বাদন করেছি সোমতাল গানের মধ্যে। পংক্তিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে অন্তে কৃষ্ণ বহির গৌর প্রভুরি আমারে যেই পদে মনে, যেই পদে সংকীর্তন পিতা গৌরাঙ্গ সুন্দর, যিনি আমার ষড়ৈশ্বর্য পুত্র ভগবান, তিনি এই কলিযুগে সচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে, আমরা সবাই জানি এই কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমরা যে যুগে দাঁড়িয়ে আছি এই যুগটা হচ্ছে কলিযুগ, আর কলিযুগের অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন ব্রজে লুকায়িত প্রেমধাম হরিনাম সংকীর্তন, যেটা দেবেরও দুর্লভ। দেবতাগণও বাঞ্ছা করেন এই প্রেম আস্বাদনের জন্য। সেই প্রেম ব্রজে লুকায়িত প্রেমধন নিজের প্রেম। ওই জন্য শাস্ত্রে বলা হচ্ছে না, অনর্পিত চরিচিরা করুণায় তীর্ণ কালো সমর্পয়ত উন্নত জল রসাম স্বভক্তি শ্রিয়া। অনর্পিত অর্থাৎ যেটা কখনো আগে অর্পিত হয়নি, যেটা কোনোদিন অর্পিত হয়নি, সেই জিনিস, সেই দুর্লভ প্রেম তিনি অবতীর্ণ হয়ে আমাদেরকে প্রদান করলেন। অনর্পিত চরিচিরাত করুণায়াবতীর্ণ কালো, কলি যুগের প্রতি তিনি করুণা বশত হয়ে তিনি আমাদেরকে প্রদান করলেন। সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস, এই রস উন্নত এবং উজ্জ্বল রস। স্বভক্তি শ্রিয়া, এটা অন্যের কোনো সম্পদ নয়। ভগবান অন্যের কারোর সম্পদ নিয়ে এই কলির জীবগণকে বিতরণ করলেন না,
ভগবান নিজের সম্পদ সকলকে দান করলেন, স্বভক্তি শ্রিয়ম অর্থাৎ নিজের ভক্তি তিনি প্রদান করলেন। সেই ভগবান গৌরাঙ্গ সুন্দর আজকে কিভাবে বিভাবিত হয়েছে। আহা, কি করছেন না ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছে, আর হরিনাম করতে করতে ভক্তগণের দিকে তাকাচ্ছেন, আর মহাপ্রভু মনে মনে আজকে এমন একটা বিশেষ ভাবোদয় হয়েছে। দেখুন, মহাপ্রভুর কখনো কখনো রাধা ভাব হয়, আবার কখনো কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হন তিনি। আজকে কিন্তু কি হচ্ছে, একবার করে কৃষ্ণ ভাব, একবার করে রাধা ভাব। কখন যে তার কি ভাবের উদয় হচ্ছে ভক্তগণ বুঝতে পারছেন না। তাই কি বলছেন, অন্তে কৃষ্ণ বহিরে গৌর। মহাপ্রভুর মনে পড়ে যাচ্ছে হরিনাম করতে করতে, ও তাহলে আমার ভিতরে আছে রাধারানী এবং বাহিরে আছে রাধারানী এবং ভিতরে আছে কৃষ্ণ। অন্তে কৃষ্ণ অর্থাৎ ভিতরে কৃষ্ণ এবং বাহিরে শ্রীমতী রাধারানী। আচ্ছা ভক্তমণ্ডলী, দেখুন আমাদের যে দেহটা, আমাদের দেহের সঙ্গে গৌরাঙ্গ সুন্দরের দেহটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? প্রথমত আমাদের দেহটা হচ্ছে রক্ত, হাড়, মাংস দিয়ে তৈরি, আর ভগবানের দেহটা কি দিয়ে তৈরি? রক্ত, হাড়, মাংস দিয়ে নয়, কিন্তু কি দিয়ে তৈরি না সৎ, চিৎ এবং আনন্দ দিয়ে তৈরি। সত্য, জ্ঞানময় আনন্দ। তাই সেই মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, আমারই দেহে দুটি দেহ খেলা করছে। তাই তিনি কখনো রাধা ভাবে বিভাবিত হচ্ছেন, কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হচ্ছেন। তা ভক্তমণ্ডলী বলেছেন, বেশ ঠিক আছে, সেটা না হয় বোঝা গেল। কিন্তু মহাপ্রভু ওই যে বললেন, আপনা আপনি প্রভু আমার ধরো এই চরণে। কি করেছেন দেখুন, হরিনাম করতে করতে নিজে আজকে হাঁটু মুড়ে বসেছেন। হাঁটু মুড়ে নিজে বসেছেন। হাঁটু মুড়ে বসে কি করছেন না নিজের দক্ষিণ হস্ত দিয়ে বাম চরণে খানা কি করছেন না বাম চরণটা আঁকড়ে জড়িয়ে ধরে মুখে যেন কি বীর 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 করে বলছে, যেন শোনা যাচ্ছে, বলে ওগো রাধে তুমি কৃপা করো, ওগো প্রেমময়ী রাধে আমায় দয়া করো, দয়া করো। রাধে রাধে তুমি আমায় কৃপা করো, রাধে তুমি আমায় দয়া করো, রাধে তোমার চরণ ছাড়া তুমি আমায় করে দিও না, রাধে তুমি আমায় কৃপা করো। মহাপ্রভু কি যেন ভাবে বিভাবিত হয়েছেন, রাধারানীর কাছে কৃপা আশীর্বাদ চাইছেন, কৃপা প্রার্থনা করছেন। আচ্ছা ভক্তমণ্ডলী, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কখনো দেখেছেন নিজেই নিজের পাটাকে জড়িয়ে ধরে কখনো কাঁদতে কাউকে? মা দেখেছেন কখনো? ভক্তমণ্ডলী দেখেছেন আপনারা নিজেই নিজের পাটাকে জড়িয়ে ধরে কেউ কাঁদে কখনো? মা বলছে না না না, কখনো আমরা দেখি না। হ্যাঁ, এইরকম দেখা যায় কখন বলুন তো, যদি রাস্তায় ঘাটে আমরা পাগল দেখি। পাগলে তো যখন যা ইচ্ছা করতে পারে, তাই তো? পাগলে তো মাথার কোণে ঠিক থাকে না, যখন যা ইচ্ছা তাই করে। আচ্ছা, আমরা নিজেই নিজের পা ধরি না ঠিকই, কিন্তু একজন আর একজনের পা ধরি তো। কি কি ক্ষেত্রে ধরি বলুন দেখি তো? আমি একটু উদাহরণ দিই। একজন আর একজনের পা ধরে কখন? ধরুন কারণ মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সে খুবই গরিব মানুষ, তার কাছে টাকা পয়সা নেই। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, টাকা পয়সা জোগাড় করতে পারছেন না, এমন সময় সেই গরিব ব্যক্তিকে করে না সমাজে যিনি বিত্তশালী ব্যক্তি, যার কাছে প্রচুর টাকা পয়সা আছে, তার কাছে গিয়ে কি বলে, বলে বাবু আমাকে কিছু টাকা সাহায্য করুন না। বলে কি করবে টাকা নিয়ে? বলে আমি টাকা নিয়ে আমার একটি মাত্র মেয়ে, আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, তাই পণ হিসেবে কিছু টাকা আমার কম পড়ে যাচ্ছে, বাবু আমাকে কিছু টাকা সাহায্য করুন না। মহাজন কোনো মতেই টাকা দিতে রাজি হচ্ছে না। না 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 না, টাকা দিতে আমি পারবো না, কারণ তুমি
কোনো মতেই যখন টাকা দিতে রাজি নয়, তখন সেই গরিব ব্যক্তি কি করে, তাড়াতাড়ি করে গিয়ে সেই মহাজনের পায়ে গিয়ে পড়ে। মানে বাবু বাবু, এই আপনার পায়ে ধরছি বাবু, আমাকে আমাকে কিছু টাকা সাহায্য করুন। দেখবেন মা, যখন কেউ কারোর পায়ে গিয়ে ধরে, দেখবেন আর সরাতে পারা যায় না। পারা যায়? বলে বেশ বেশ বেশ, ঠিক আছে, তুমি যত বলছো অতটা পারবো না, কিন্তু আমি একটু চেষ্টা করছি। দেখ, তাই এই ক্ষেত্রে আমরা কিন্তু একজন আরেকজনের পায়ে ধরি। আরো একটা ক্ষেত্রে আমরা পায়ে ধরি কি, কখন বলুন তো? বলে এই জগতে তো অনেক রকমের সম্পর্ক আছে। বলে কিরকম সম্পর্ক? মা ছেলের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, কত রকমের সম্পর্ক। কিন্তু বলছে সম্পর্ক শুধু সম্পর্ক হলে হবে না, সম্পর্কটা যদি সম্পর্কের মতো হয়, মানে সম্পর্কের মধ্যে যদি ভালোবাসাটা গভীর হয়, তবেই কিন্তু সম্ভব। বলে কিরকম? ধরুন মা ছেলের সম্পর্ক, মা ছেলেকে কতখানি ভালোবাসে, ছেলেও মাকে খুব ভালোবাসে, ভালোবাসাটা কিন্তু খুব গভীর। এবার মা ছেলেকে অনেকদিন থেকে বলছে, শোন, এই রাত করে বাড়ি ফিরবি না তো, আমি তোর জন্য বসে থাকতে পারি না। বারবার বলছে, ছেলে কিন্তু কথা শোনে না। কিছুদিন যাওয়ার পরে মা খুব প্রধানিত বলছে, কতদিন থেকে তোকে বলছি, তোর কানে কিছু কথা ঢোকে না, যা আমি তোর সঙ্গে কথা বলবো না। এই বলে মা একটু রাগান্বিত হয়ে 3 দিন ধরে কথা বলে। 3 দিন পরে ছেলে আর থাকতে না পেরে মায়ের হাতটাকে জড়িয়ে ধরে বলছে, মা চলো তো, চলো তো, ভিতরে চলো তো, তুমি এত রাগ কিসের তোমার? ঘরের অভ্যন্তরে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে, সবার সমক্ষে কিন্তু নয়, দরজাটা লাগিয়ে দিয়ে নিভৃতে গিয়ে বলে, মা গো, মা গো, মা, ও মা, আমার মুখের দিকে তাকাও দেখি তো, কত তোমার রাগ দেখি। ছেলে জানে যে মা যদি একবার আমার চোখের দিকে তাকায় আর রাগ করে থাকতে পারবে না। বলে, মা, একবার আমার মুখের দিকে তাকাও তুমি। ও মা, তুমি আমার প্রতি রাগ করেছো? ঠিক আছে, তোমার এত রাগ, এই নাও। এই বলি তাড়াতাড়ি করে কি ছেলে যখন মায়ের পাটাকে জড়িয়ে ধরে, আর মা কি রাগ করে থাকতে পারে? মা আর রাগ করে থাকতে পারে না। তাই আজকে মহাপ্রভু দেখুন, আজকে মনে মনে চিন্তা করছেন, বলে আমি যদি, আমার মধ্যে যদি রাধা এবং কৃষ্ণ দুটি দেহ খেলা করছে, আমি যদি কৃষ্ণ হই, আমার রাধারানী যদি মান করেছেন, তাহলে রাধারানী মান ভাঙানোর জন্য মহাপ্রভু কি করছে না, নিজেই নিজের পাটাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর অদূরে দাঁড়িয়েছিলেন কি, পদপথটা অদূরে দাঁড়িয়েছিলেন। আর এই ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু নাম করছেন শ্রীবাস পণ্ডিত, গদাধর প্রভু, সবাই বলে বলে করছে, ও শ্রীবাস, গদাধর। আর এভাবে বসে দেখো না, তাড়াতাড়ি করে এই শ্রীবাস আইনাই দরজা জানলা সব বন্ধ করে দাও। বলে কেন 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 দরজা জানলা বন্ধ করবো কেন? বলে, ও গো, এই নিমাইকে সবাই কি বলে? নবদ্বীপে নিমাই পণ্ডিত নাকি? নিমাই কত শাস্ত্র কথা পড়েছে, কত বড় বড় শাস্ত্র তার পড়া হয়ে গেছে। আর নিমাই যদি এরকম পাগলের মতো আচরণ করে, সবাই কি বলবে? আমাদের নিমাই উন্মাদ হয়ে গেছে, আমাদের নিমাই পাগল হয়ে গেছে। আহা, আমরা তো আমার গৌরকে বড় ভালোবাসি। আচ্ছা, ভালোবাসার মানুষকে যদি কেউ কটু কথা বলে, তার জন্য যদি দুটি কটু কথা কানে আসে, কারোর ভালো লাগবে? তাই ভক্তগণ বলছে, ওগো, আমরা দেখছি ঠিক আছে, কিন্তু তোমরা তাড়াতাড়ি করে দরজা সব বন্ধ করে দাও। আর অদূর হতে পদপথটা দর্শন করে বলছে না, হা হা, দেখো দেখো মহাপ্রভুর ভাব কি দেখো, প্রভু রাধা আর প্রভু কৃষ্ণ, প্রভু রাধা, প্রভু কৃষ্ণ, প্রভু রাধা, প্রভু কৃষ্ণ। ও আরে ভাবে বিভাবিত,
কেহ না বুঝিতে পারে কেহ না বুঝিতে পারে আমার চৈতন্য চরিত আর কেহ না বুঝিতে পারে কেহ না বুঝিতে পারে আমার চৈতন্য চরিত ভাবে বোঝা তো যায় না বোঝা তো যায় না ভাবে বোঝা তো যায় না বোঝা তো যায় না ভাবে নিধি ভাবে কিছু বোঝা তো যায় না আরে ভাবিনি ধীরে ভাবে কিছু বোঝা তো যায় না আরে ভাবিনি ধীরে ভাবে কিছু বোঝা তো যায় না আরে ভাবিনি ধীরে ভাবে কিছু বোঝা তো যায় না আরে কখন কি যে ভাবে হৃদয়ে ভাবে বোঝা যায় আরে কখন কি যে ভাবে হৃদয়ে ভাবে বোঝা যায় না আরে কখন কি যে ভাবে হৃদয় ভাব বোঝা যায় না আরে কখন কি যে ভাবে হৃদয়ে ভাবে বোঝা যায় আর কখন কি যে ভাবে হৃদয়ে ভাবে বোঝা যায় না ভাবে না সে মাখামাখি ভাবে বোঝা যায় সে ভাবে রসে মাখামাখি ভাবে বোঝা যায় না ভাবে রসে মাখামাখি ভাবে বোঝা যায় না ভাবে না সে মাখামাখি আহা সে যে সমুদ্র গম্ভীর আরে ভাবে প্রেমে মাখামাখি সমুদ্র গভীর আরে ভাবে প্রেমে মাখামাখি সমুদ্র গম্ভীর 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 আরে ভাবে প্রেমে মাখামাখি ভাবে বোঝা যায় না চৈতন্য চরিত চরিত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা দেখুন মহাপ্রভু সম্পর্কে বলছেন বলে কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত কেহ না বুঝিতে পারে আমার চৈতন্য চরিত আহা কারোর সম্পর্কে বুঝতে গেলে তাকে তো ভালোবাসতে হবে তার কাছে কাছে থাকতে হবে তবে তো তাকে আমি বুঝবো নাকি তার সম্পর্কে জানতে বলে দিলেই হলো আমি যাকে ভালোবাসি আমার ভালোবাসার মানুষটা সম্পর্কে আমি কি সম্পূর্ণ জানি বা আমাকে যে ভালোবাসে সে আমার সম্পূর্ণ জানে সেরকম আমার গৌরাঙ্গ সুন্দরকে যারা যারা ভালোবেসেছে তারাই একমাত্র জানেন আমার গৌরাঙ্গ সুন্দর কখন কখন তার কিভাবে হৃদয় হচ্ছে তাই বলছে কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত কেহ না বুঝিতে পারে মানে চৈতন্য চরিত্র ওগো আমার মহাপ্রভুর ভাব হচ্ছে সমুদ্র গম্ভীর ভাব ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা আমরা মোটামুটি সবাই আমরা সমুদ্র দেখেছি তো এখনকার দিনে সমুদ্র সবাই দেখেছি কারণ পুরী ধাম তো মোটামুটি সবার যাওয়া হয়ে গেছে আর পুরীতে গেলেই আমরা কি দেখি সমুদ্র দেখতে পাই আচ্ছা সমুদ্রে গিয়ে আপনাদের কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে বলুন তো সমুদ্রে ঢেউ নিয়েছেন আপনারা হ্যাঁ কেমন ভালো লেগেছে নোনা জল মুখে ঢুকেছে নাকে চোখে ঢুকেছে হ্যাঁ খুব ভালো লাগে না যাই হোক তা আচ্ছা সমুদ্রে গিয়ে আমরা দেখি কি মনে মনে চিন্তা করি বাবা এত বড় বড় বিশাল বিশাল ঢেউ হ্যাঁ আমরা চোখে কখনো দেখিনি এত বড় বড় একটা মানুষকে একদম খেয়ে নেবে এমন বড় বড় ঢেউ আচ্ছা এইবার দূর থেকে দেখি আর খুব মনে মনে আনন্দ হয় বাবা চোখে কোনোদিন দেখিনি একটু দাঁড়িয়ে দেখি ঢেউটা দেখি তারপরে নেব কারণ প্রথমে তো ভয় লাগে যাই হোক তা বলতে সমুদ্র সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই ধরুন আমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি আর একটার পরে একটা ঢেউ আসছে একটার পরে একটা ঢেউ আসছে এবার ঢেউ আসছে মনে মনে চিন্তা করছি ওই যে অদূরে একটা ঢেউ আসছে না হ্যাঁ ওই যে দূরে দূরে ওই ঢেউটা যখন এখানে আসবে ওই ঢেউটা দেখবে খুব একটা জোরে আসবে এবার যেইটা ভাবছি জোরে আসবে না ঠিক এমন জোরে এলো আমার শরীরটা ভিজিয়ে দিয়ে চলে গেল
আর যেইটা ভাবছি যে জোরে আসতে চলেছে সেটাই হয়তো মাটিতে এসে মিলিয়ে গেল। তাহলে সমুদ্র সম্পর্কে আমাদের কিঞ্চিত মাত্র জ্ঞান নেই। কিন্তু দেখুন এখনকার দিনে বিজ্ঞান কত উন্নত হয়ে গেছে, 1 মাস 1.5 মাস 2 মাস আগে থেকে বলে দিচ্ছেন যে অমুক সময়ে অমুক জায়গায় অমুক এত কিলোমিটার বেগে ঝড় আসতে চলেছে। আমরা জানতে পেরে যাচ্ছি বিজ্ঞানের দৌলতে। তাহলে বলতে তারা কি করে বলতে পারছে? আমরা বলতে পারছি না, আর বৈজ্ঞানিকরা আবহাওয়াবিদরা কি করে বলতে পারছে? বলে বলতে পারবে না। তারা যে সব সময় ওই আবহাওয়া নিয়ে পড়াশোনা করছেন, সমুদ্র নিয়ে আবহাওয়া নিয়ে পড়ে আছে, তাই তারা বলতে পারছেন যে অমুক সময়ে অমুক দিন এত কিলোমিটার বেগে ঝড় আসতে চলেছে। ওই যে কত বড় বড় ঝড়, আয়লা, আমফান, ফণী, কত বড় বড় ঝড় আসছে। তাহলে তারা বলতে পারছেন, আমরা বলতে পারছি না, কারণ আমরা ওই নিয়ে পড়াশোনাই করি না, আমরা জানি না, তাই আমরা বলতে পারছি না। তাহলে মহাপ্রভু আজকে কি করছেন দেখুন, বলছি আপনা পালটি গোরা পালটি বসিল ওই যে বললাম কখনো তিনি রাধা কখনো তিনি কৃষ্ণ। এখন যে ভাবটা সেটা হচ্ছে রাধারানীর ভাব। রাধারানী যেমন মান করে মাথায় ঘোমটা টেনে বসেছিলেন, ঠিক তেমনই এখন আপনা করিয়া মান পালটি বসিল। এই যে ভাব উদয় হয়েছে, অদূর থেকে দর্শন করে পদকর্তা কে, যিনি মহাপ্রভুর খুব কাছের মানুষ, যিনি খুব খুব প্রিয় সঙ্গী ছিলেন, খুব প্রিয় পার্শ্বদ ছিলেন, তিনি অদূর থেকে দাঁড়িয়ে বলছেন, দেখো দেখো মহাপ্রভুর কি ভাব উদয় হয়েছে। আদে বাসুদেব সে কহে, আরে বাসুদেব ঘোষে কহে, বাসুদেব সে কহে বলো হে বলো রে বিলাস। বাসুদেব ঘোষে বলে, বাসুদেব ঘোষে বলে বলো, আরে বলো এ বিলাপ। দেখো মান ভাবে গোটা চাঁদ, আর মনে ভাবে গোরা চাঁদ, মান ভাবে গোটা চাঁদ করিলা আজ করিলা প্রকাশ। আর মনে ভাবে গোরা চাঁদ, মনে ভাবে গোরা চাঁদ, করিলাম করিলাম প্রকাশ, প্রকাশ করিলা প্রকাশ করিলাম, প্রকাশ করিলা প্রকাশ করিলাম, মনে ভাবে গোরা চাঁদ প্রকাশ করিলা, আর মনে ভাবে গোরা চাঁদ প্রকাশ করিলাম, মনে ভাবে গোরা চাঁদ প্রকাশ করিলা, মানে ভাবো গোরা চাঁদ প্রকাশ যে করিলাম। পরিমাণ ভাবে গোরা চাঁদ বলি যাই রে ভাবে রে বলি আরে মনে ভাবে গোরা চাঁদ, 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 আরে মনে ভাবে গোরা চাঁদ প্রকাশ যে করিল, আরে করিলা প্রকাশ প্রকাশ। করিলা প্রকাশ রে আহারে 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 করিলা প্রকাশ রে মানে ভাবো করিলা প্রকাশ
প্রকাশ রে মান ভাব করিলা 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 প্রকাশ রে ভাব করিলা প্রকাশ রে মান 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 ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে মান 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 ভাব করিলা প্রকাশ রে মান
করিলা প্রকাশ রে আহা মানে ভাব করিলা প্রকাশে রে আহা মানে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশে রে আহা মানে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশে রে আহা মানে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা কাশ রে মানে ভাব জানি তাই যারা দৃশ্য এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু আমার কিভাবে বিভাবিত হয়েছে সেটা আস্বাদন করেছি। এইবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে দেখবো যে আমার রাধারানী কেমন ভাবে বিভাবিত হয়েছেন আর তার সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দের লীলা আস্বাদন করবো। আপনারা গৌরচন্দ্রিকা আস্বাদন করে কিছুটা হলেও বুঝতে পেরেছেন আজকে কি লীলা আস্বাদন হতে চলেছে। আজকে আমাদের মান লীলার অন্তর্গত দুর্জয় মান লীলাকে আজকে আমরা আস্বাদন করব। আজ চলুন সকলে মিলে যাই শ্রীরাম বৃন্দাবন। মায়েরা, বৃন্দাবন যেতে গেলে কি করতে হয় জানো তো তোমরা? কি করতে হয় বলো তো? হ্যাঁ, মুখে একটু হাসি রাখবে আর কি করবে বলো তো? সবাই মিলে বাবারা হরিধ্বনি করবে আর মায়েরা সবাই মিলে উলুধ্বনি করবে, ঠিক আছে? হ্যাঁ, একদম শেষ অবধি কিন্তু কেউ উঠে যাবে না। পরে আবার অনেক কিছু আছে তোমাদের জন্য, পরে আরো আনন্দের জন্য অনেক কিছু রেখে দিয়েছেন। কীর্তনটা একটু কষ্ট করে শোনো, ঠিক আছে? যাই হোক, সবাই মিলে আমরা যাবো শ্রীরাম বৃন্দাবন। চলে চল রে, চলে চল রে। কোথায়? আচ্ছা যাবো, কি নিয়ে যাবো আমরা? কিসে চড়ে যাবো আমরা? বাসে চড়ে যাবো না ট্রেনে চড়ে যাবো না প্লেনে চড়ে যাবো? কিসে চড়ে যাবো? মায়েরা বলবে বাসে চড়ে কি করে যাবো? এত তাড়াতাড়ি যাওয়া যায় না? ট্রেনেও যাওয়া যাবে না, আবার প্লেনেও তাড়াতাড়ি হবে না। তাহলে কি আছে আমাদের কাছে? সবার কাছে এমন একটা যানবাহন আছে। হ্যাঁ, ঠিক বলেছিস, এমন একটা যানবাহন আছে যেটাতে করে এক্ষুনি আমরা চলে যেতে পারবো, তাই তো? তাই চল সবাই মিলে চলে চল রে, চলে চল রে আমার মন, আমার মন রে। কোথায়? যমুনা কোলে যেথায় শ্রীরাম বৃন্দাবন। চল চল রে, চলে চল রে আমার মন, আমার মন যমুনা পুরিনে সেথায় মধুর বৃন্দাবন। চলে চলে রে, চলে চলে রে আমার মন, আমার মন যমুনা পুরিনে শ্রীধামে মধুর বৃন্দাবন। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়ন অভিরাম। আমার গোপী প্রাণারা দেখিবি শ্যাম গিরিধার শ্যাম নয়ন অভিরাম আমার গোপী প্রাণারা। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়ন অভিরাম। আমার গোপী প্রাণারা দেখিবি শ্যাম গিরিধার শ্যাম নয়ন অভিরাম আমার গোপী প্রাণারা। দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখিবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখিবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আর দেখবি রাধা মদন মোহন। রাধা মদন মোহন, রাধা মদন মোহন।
সেথায় যাবি প্রাণ জুড়াবে আমার রাধা শ্যামে দেখতে পাবে আর সেটাই যাবি প্রাণ জুড়াবি আমার রাধা শ্যামে দেখিতে পাবি দেখবি কদম তলা দেখবি কদমে কেমন রাধায়ের আছে কদমে দাঁড়াইয়ে আছে আমার মদন যমুনা পুরিনে সেথায় মধুর বৃন্দাবন একেবারে চলি রে একেবারে চলি রে আমার মন যমুনা পুরিনে সেথায় মধুর বৃন্দাবন চল রে চল চল রে আমার মন যমুনা পুরিনে শ্রীধাম বৃন্দাবন নিয়ে চলে রে আমার মন যমুনা পুরিনে সেথায় মধুর বৃন্দাবন আমার চলো মধুরে আমার চলো মধুরে চলো মধুরে জয়নিতাই আমরা একটি গানের মাধ্যমে আমরা গেলাম শ্রীধাম বৃন্দাবন, কিন্তু আজ আপনাদের মতো বহু ভক্তবৃন্দের বদন দর্শন করে আমার শাস্ত্র চূড়ামণি শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবতীর একটি শ্লোক আমরা আজকে আস্বাদন করতে করতে শ্রীধাম বৃন্দাবনের মাটি স্পর্শ করব। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের একটা কাজ আছে, বুঝেছেন? এই যে একটু একটু ঠান্ডা পড়েছে তো, ফাঁকার মধ্যে আছে, তা চাদর মুড়ি দিয়ে বসে আছেন তো, একটা কাজ দিচ্ছে, ঠিক আছে? হাতটাকে একটু বের করুন, দিয়ে হাত তুলতে হবে না, একটু হাতটাকে বের করে একটু করতালি ধ্বনি করে সেবা করবেন, ঠিক আছে? তালে তালে, কিন্তু বেতালে হলে হবে না, তাহলে কিন্তু
তাহলে কিন্তু যতটুকু মার্কস পেতেন সেটুকু কমে যাবে আর কি। মানে 100-র মধ্যে সেটা দেখা যাবে কত পাচ্ছেন, হাতে কেমন কেমন করে তালে 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 দিচ্ছেন আর কি। ঠিক আছে, বোঝা গেছে? এই গানের সঙ্গে সঙ্গে তালে তালে তালি দেবেন, ঠিক আছে বাবারা? সবাইকে বলছো কিন্তু, শুধু মায়েদেরকে নয়, সবাই মিলে, ঠিক আছে? বন্দে নন্দন ব্রজশ্রীনা মায়েরা বলছে বাবা এমন গান আরম্ভ করলে গানের তো মানে কিছু বুঝি না, মানে বুঝতে হবে না, ঠিক আছে? সংস্কৃত শ্লোক তো বোঝা যাবে না, কিন্তু তালটা তো বুঝতে পারছেন, ঠিক আছে? আমরা আমার সঙ্গে সঙ্গে তালে দিই, বন্দে নন্দন ব্রজশ্রীনা বন্দে নন্দন ব্রজশ্রীনা পাদরে নয়া বিঘ্ন সহ যা সঙ্গে হরি কথ দেখিত পুনতি ভুবন ত্রয়ং গোপী বল্লভ রাধা মদন মোহন নয়নে ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন জয় জয় শ্রী রাধে। আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনের অবস্থাটি কেমন? নয়া জীবনে অবসান কালে শ্রীমতী রাধা রাধিরামা সখীগণ পরিবেষ্টিতা হয়ে আজ কক্ষে কলসী লয়ে আজ শ্রী যমুনায় যাচ্ছেন। শ্রীমতী রাধারানী আমার যমুনায় জল আনতে যাচ্ছেন, সঙ্গে আছে সখীরা। আর আমার শ্রীমতী রাধারানীর যিনি ননদিনী
মায়েরা, রাধারানী ননদিনীর কি নাম গো? কি গো কি গো? বাহ বাহ, কুটিলা, তাই তো? হ্যাঁ, আর শাশুড়ির কি নাম? শাশুড়ির কি নাম গো? বাহ বাহ, জটিলা। এই দুটো নাম আমরা সবাই জানি না? হ্যাঁ, জটিলা আর কুটিলা। কুটিলা বলছে বউ আমাদের এই সন্ধ্যাবেলা জল আনতে যাচ্ছে, একটু দেখতে হবে যে কেমন করে এই সন্ধ্যাবেলা জল নিয়ে আসে, সেটুকু দেখতে হবে আমাদের। আর এদিকে জটিলা আমার রাধারানীর সঙ্গে কুটিলা যাচ্ছে জল আনতে, আর বেলি অবসানকালে অর্থাৎ বৈকাল বেলা গোবিন্দ আমার কি করছেন না, গোষ্ঠ হতে বাড়ি ফিরছেন। অদূর থেকে গোবিন্দ আমার রাধারানীর বদন দর্শন করেছে, আর রাধারানী আমার গোবিন্দের বদন দর্শন করেছে। বদন দর্শন করে কথা তো বলা যাবে না, কারণ রাধারানীর সঙ্গে আমার কুটিলা আছে, আর ওদিকে গোবিন্দের সঙ্গে আছে দাদা বলরাম। তাই আজকে কি হয়েছে না, দূর থেকে চতুরের শিরোমণি গোবিন্দ আমার কি করলেন, একটা ইশারা করলেন, সংকেত করলেন। কি সংকেত করলেন না, গোবিন্দ মানে একটু কেশ স্পর্শ করে সংকেত করলেন। সংকেত করে নিজের নিজের মতো বাড়ি চলে গেলেন, কুঞ্জে চলে গেলেন। যাই হোক, এইটা কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু নয়, ওই জন্য ছোট্ট করে বলে দিয়েছি। আমাদের বিষয়বস্তুটা আরো একটু এগিয়ে গিয়ে, যাই হোক, এইটা না বললে কি হবে না, আমাদের ভক্তদের হৃদয়ে গ্রাহী হয় না ঠিকঠাক। ওই জন্য আমরা কি করে যে রাধারানীর মান হলো সেটা আমরা একটু জেনে নিই, মানে ছোট্ট করে জেনে নিই। এই যে গোবিন্দ আমার কথা দিলেন এবং ইশারা করলেন রাধারানীকে একটা জায়গা যাওয়ার জন্য। এইদিকে শ্রীমতী রাধারানী আমার কুঞ্জ মন্দিরে এসে ললিতাকে ডেকে বলে, ওরে ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা। ললিতা, ও বিশাখা, আচ্ছা আমরা যখন ওই রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম তখন কিছু দর্শন করেছিস? আমার বধূ যখন যাচ্ছিল কি দেখেছিস বলতো? হ্যাঁ ললিতা, ঠিক বলেছিস, আমার বধূ কে স্পর্শ করে একটা কি ইশারা করেছে, তাই তো? আচ্ছা, কেশরী বৃন্দাবনের কি নাম আছে বলতো কি তো? কেশিঘাট। বাহ ললিতা, তুই ঠিক বলেছিস, কেশিঘাট। কিন্তু আমার কি মনে হয় জানিস, এই রাত্রিবেলা গোবিন্দ আমাদেরকে কেশিঘাটে যেতে বলবেন না। না না না, কারণ আমরা রমণী জাতি তো, রাত্রিবেলা যেতে বলবে না। হ্যাঁ, আচ্ছা বিশাখা, কেশরী কিছু নাম তোর মনে পড়ছে? আর একটা আছে, কি গো? কেশর কুঞ্জ। বাহ, ঠিক বলেছিস। শোন ললিতা, বিশাখা ঠিক বলেছে। হ্যাঁ, মানে কেশিঘাট তো বলবে না, গোবিন্দ আমাদের মনে হয় ওই কেশর কুঞ্জেই যেতে বলেছে। তাই আর দেরি করলে হবে না, অনেক রাত্রি হয়ে গেছে। তাই চল সবাই মিলে যাই আমরা কেশর কুঞ্জে। তোরা 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 সজনী আমার বধূর তরে কুঞ্জ কুঞ্জ মাঝে আমরা কুঞ্জ মাঝে দেখতে পাবো মনের প্রাণে শ্যামল।
সঙ্গে সঙ্গে রাধিকায়া দেশে মনে হরিছে আর রাধিকায় আদেশে মনের হরিছে রাধিকায় আদেশে মনের হরিছে আরে কুসুম রচনা করে আজ মল্লিকা মালতী আজ রাতে জ্যোতি সাজাইলো ধারে ধারে আরে মল্লিকা মালতী আরো যাচ্ছি জ্যোতি আরে সাজাইল ধরে ধরে বিশাখা বিশাখা দেখ 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 কত সুন্দর কুঞ্জটা সাজানো হয়েছে দেখ ভালো করে চেয়ে দেখ কি দিয়ে সাজিয়েছি বলতো আহা ফুলের চোয়ারে ফুলের কেওয়ারে ফুলেতে ছায়েলো আর ফুলেরও চেওয়ারি ফুলেরও কেওয়ারি ফুলেতে ছাইল ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল আরে ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল কিন্তু ওরে ললিতা আচ্ছা ললিতা আমার বধূর জন্য পান সাজিয়েছিস হ্যাঁ আচ্ছা আমার বধূর জন্য ফুলের বিছানা তৈরি করেছিস ললিতা বিশাখা বলে ওরে রায় তোর প্রাণবধূ আসবে আর তার জন্য আমরা কুঞ্জ সাজাবো না সুন্দর করে কুঞ্জ সাজানো আছে শুধু এখন প্রাণবধূ এলেই হলো আহা রাধা রানী আমাদের বলে ওরে ললিতা সবই তো সাজানো হলো কিন্তু আমার মনে মনে কি ভয় হয় জানিস ভয় হয় জানি কি ভয় হয় ভয় করছিস কেন বলে আমার কি মনে মনে ভয় হয় জানিস বলে কি ভয় হয় আমি পথ পারি চাই কত না রইব কত প্রবোধিব মনে আমার রস শিরোমণি আসিবে এখনি দ্বিজচণ্ডী দাসে বানে আমার রসশিরোমণি আসিবে এখনি দ্বিজচণ্ডী দাস ভানে তুমি অমন করে কেদো তুমি অমন করে কেন নারাজ তুমি অমন করে কেদো তুমি অমন করে কেন নারাজ তুমি অমন করে কেদো তোমার পরাণ বধূ এলো বলে রাধে তুমি ভীষণ নয়ন
দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না, তোমার প্রাণবোধ এখনই আসবে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ভগবান তো ভক্ত বৎসল, ভক্তের ডাকে যে তিনি সাড়া না দিয়ে পারেন না। রাধারানী যেমন আমার প্রত্যেক দিন কুঞ্জ সাজা, তেমনই করে আর একজন প্রত্যেক দিন কুঞ্জ সাজান। তিনি কি? তিনি হচ্ছেন বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর প্রতিদ্বন্দ্বিনী। তিনি কিন্তু সম্পর্কে অন্য কেউ নয়, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর পুত্রত বোন চন্দ্রাবলী। চন্দ্রাবলীও প্রত্যেক দিন গোবিন্দের জন্য কুঞ্জ সাজান, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দের কোনো দিনও যাওয়া হয় না। আজ চতুরের শিরোমণি গোবিন্দ আমার, গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, আজ আমি চন্দ্রাবলীর মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই আজকে গোবিন্দ আমার কিশোর কুঞ্জের পথে যাবেন করে আর চন্দ্রাবলীর কুঞ্জের পথ ধরে চলেছে। আর এদিকে চন্দ্রাবলী তার প্রিয় সখী পদ্মাকে বলছে, পদ্মা, হ্যাঁ রে, আমার গোবিন্দকে কি বলে ডাকলে সে সারা দেবে বল দেখি তো। কোনদিন তো তাকে আমি দর্শন করলাম না, মনের মতো করে তাকে কোনদিন সেবা করতে পারলাম না। পদ্মা বলছে, ওরে বোকা মেয়ে, তাকে যে নামে ডাক না কেন সে যে সারা দেবার জন্য বসে আছে। বলে কি নামে ডাকবো দেখি, তবে শোন বলে দিচ্ছি, হে নন্দ নন্দন। মায়েরা বুঝেছেন? আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়ে বলছেন, বলে গোবিন্দের তো 108টা নাম, অনন্ত নাম। তাকে যে নামে ডাকো না কেন, ঘরের কোণে বসে ডাকো আর গভীর বনে বসে ডাকো, যেখানেই বসে ডাকো না কেন, কিন্তু ডাকার মতো যদি কেউ ডাকে, গোবিন্দ আমার সাড়া না দিয়ে পারে না। সবাই মিলে আজকে আমরা ডাকবো, হে নন্দ নন্দন, হে যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব। একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, সংসারে আমরা কেউ আনন্দে আছি? আমরা সে বিপদেই পড়ে আছি। আমরা বিপদে পড়ে ডাকি তোমারে, আমরা বিপদে পড়ে ডাকি তোমারে, হে বিপদ তারো, আমাদের রক্ষা করো, হে বিপদ তারো, আমাদের রক্ষা করো, হে ও হে বিপদ তারো, আমাদের রক্ষা করো, হে বিপদ তারো, রক্ষা করো, হে হে নন্দ নন্দন, হে যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব। হে দামোদর, জয় শ্রী মাধব, হে নন্দ নন্দন, যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব। হে নন্দনন্দন, যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব। যেই না হে নন্দনন্দন যশোদা জীবন বিপত্তান মধুসূদন বলে ডাক দিয়েছে, আহা ভগবান
ভগবান কি আর না এসে থাকতে পারে? গোবিন্দ আমার সেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখেছেন মায়েরা, ভক্ত যদি আকুল প্রাণে ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে গো? কখনো এমন শুনতে পাবেন না যে আমরা ভগবানকে, কোনো জীব, কোনো ভক্ত ভগবানকে ডেকেছে অথচ ভগবান তার কাছে আসে। আমরা তো ভগবানকে ডাকতেই জানি না। ভগবানের কাছে গিয়ে কি চাই আমরা? কখনো চাই, হে গোবিন্দ তুমি একবার আমার কাছে এসে দেখা দাও। আহা, তোমাকে যে আমি অনেক দিন দেখি না, আমার এই নয়নের বাসনা একবার তোমার ওই শ্রীবদন একবার দর্শন করে, একবার আমি তোমায় দর্শন করি, একবার তুমি আমার কাছে এসো, একবার আমি তোমার ওই বদন দর্শন করি, একবার তোমাকে ভালো করে দেখে নি প্রভু। অনেকদিন যে তোমায় আমি দেখি না, কিন্তু এই কথা আমরা কখনো বলি না। আমাদের স্ত্রী, পুত্র, পরিজন, ঘর সংসার, এদের জন্য আমরা অনেক কিছু চেয়ে, এইগুলো তো আমাদের চাওয়া পাওয়ার বিষয়বস্তু নয়। ভগবান বলছেন তোমরা আমাদের জন্য, তোমরা আমার জন্য যদি 2 পা এগিয়ে আসো, আমি তোমাদের জন্য 10 পা এগিয়ে যাব। দেখুন তিনি কত বড় কৃপাময়, কত বড় দয়াময়। তিনি কৃপা করবার জন্য বসে আছেন, শুধু আমাদেরকে শুধু একটু কৃপা পাওয়ার জন্য এগিয়ে যেতে হবে। একটি ছোট ছেলে, বাচ্চা ছেলে, সে সবেমাত্র হাঁটতে শিখেছে। হাঁটতে গেলে কি করে না মাটিতে পড়ে যায়। সেই বাচ্চা ছেলেটি যখন হাঁটার চেষ্টা করছে, একটু হাঁটতে শুরু করেছে, বারবার হাঁটতে যায় আর পড়ে যায়। একদিন কি হয়েছে দেখুন, বৃষ্টি হয়েছে, আর এদিকে সেই ছোট্ট ছেলেটি বাবাকে খুব বায়না করছে, ও বাবা, বাবা গো তুমি আমাকে ওই ওখানে একটু বেড়াতে নিয়ে চলো না, বাবা আমাকে তুমি নিয়ে চলো না, নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো না। বাচ্চাটি খুব বায়না করছে, বাবা বলছে না 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 না, তোকে আমি নিয়ে যেতে পারবো না। আর ছেলেটা তো সবে মাত্র হাঁটতে শিখেছে, তাই তার হাঁটতে হাঁটতে বেড়াতে যাওয়ার খুব ইচ্ছা। কোনো মতেই যখন ছাড়ে না বাবাকে, খুব কান্নাকাটি করছে, বলে বেশ 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 ঠিক আছে, চল 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 দেখি তো। এই বলে বাবা ছেলেটাকে নিয়ে যাচ্ছে বেড়াতে। আর উঠোনের মধ্যে, আঙিনার মধ্যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জলগুলো এখনো আছে। বাবা বলছে বেশ ঠিক আছে, আমার হাতটা ধর, চল চল দেখি, চল হাতটা ধর। এই বলে ছেলেটা হাতটা ধরেছে, ছেলেটা বাবার হাত ধরেছে, দিয়ে যাচ্ছে। এবার যেই না ওই পিছল হয়ে আছে, তো পিচ্ছিল হয়ে আছে, এবার যেতে যেতে কি হচ্ছে, সেই জলের মধ্যে ছেলেটা একটু গিয়ে বলে দেখলি তোকে এতবার নিষেধ করলাম, পারবি না যেতে, আর সমানে বলছি যাবো। ও বাবা, বাবা আমি যাবো, তুমি আমায় নিয়ে চলো না। দেখেছো কিরকম বাইনা, একবার পরেও শিক্ষা হলো না। বলে ঠিক আছে ঠিক আছে, তোমার হাতটা ধর। ছেলেটা আবার হাত ধরেছে, আবার কিছু দূর গিয়ে আবার যেই না ওই পিচ্ছলের মধ্যে যেই পা পড়েছে, জলের মধ্যে পা পড়েছে, আবার হ্রাস করে পড়েছে। বাবার মনে মনে একটু মায়া হলো, আহা হা, তখন থেকে যাবো যাবো করছে ছেলেটা, যেতে পারছে না, আর পড়ে পড়ে যাচ্ছে। ওরে ওরে খোকা, ঠিক আছে এতক্ষণ তুই আমার হাতটা ধরছিলিস, তাই পড়ে পড়ে যাচ্ছিলিস, এই নে এবার আমি তোর হাতটা ধরছি। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এতক্ষণে সেই ছোট শিশুটি ভগবানের ওই বাবার হাতটা ধরছিল, তাই পড়ে পড়ে যাচ্ছিল। যেই বাবা ছেলেটার হাতটা ধরেছে, আর কি পড়ে যাবে, আর পড়ে যাবে। তাই আমাদের মতো কলি হত জীব, আমরা যদি ভগবানের
ভালোবাসে বলে ভালোবাসি বলে এক পা দু পা করে এগিয়ে যায়। এগিয়ে যায়। ভগবান কি করবেন বলে ওহে ভক্ত, তুমি যখন এত কষ্ট করে সংসার সামলে এই সংসারের এত ত্রিতাপ জ্বালা সহ্য করেও যখন আমায় তুমি ভুলতে পারোনি, তাহলে আমি তোমায় কেমন করে ভুলবো বলো দেখি তো। তাই বলছি ভগবান আমার ভক্তের জন্য তিনি না আসে পারে, তাই আজকে চন্দ্রাবলী তাকে সাড়া দেবেন বলে আজকে গোবিন্দ আমার সেই পথ দিয়ে চলে যাচ্ছে। আর চন্দ্রাবলী কুঞ্জের পথ দিয়ে যাচ্ছেন আর গোবিন্দের চরণের শব্দে বাসা শুরু করেছে। পদ্মা পদ্মা ওই শোন শোন শোন, কে যায় কে যায়, আহা অমন নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় নপুর বাজারে কে যাই গো, কে যায় নপুর বাজারে কে বাজাই গো, কে যায় নপুর বাজারে কে যাই গো। জানি তাই কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় নপুর বাজারে কে যাই গো, কে যায় অমন নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় নপুর বাজারে কে যাই গো। বলি আরে যাই রে কোন কালো রূপ, যাই রে কোন কালো রূপ, আরে রাধা বলে বাঁশি বাজায়, আহা রাধা বলে বাঁশি বাজায়। কে যায় নপুর বাজারে কে যাই গো, কে যায় নপুর বাজারে কে বাজাই গো। বলে কে বাজায় 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 কে বাজায়, আমার জন্য ঝুনু সাজে নপুর কে বাজায় কে বাজায় ঝুনু সরে নপুর কে বাজায় কে বাজায়, রন্ন ঝুনু মানে রন্ন ঝুনু রন্ন ঝুনু রন্ন ঝুনু রন্ন ঝুনু সাজে নপুর কে বাজায় কে বাজায় ঝুনু সরে নপুর কে বাজায় কে বাজায়, কে যায় আমার নপুর বাজায় কে বাজায় গো, কে যায় বাজাই গো, কে যায় নপুর বাজায় কে বাজাই গো, নপুর বাজায় কে বাজাই গো, নপুর বাজায় কে বাজাই গো, নপুর বাজায় কে বাজাই। কি যায় তাড়াতাড়ি করে চন্দ্রাবলী আমার প্রাণ বধুর হাতটা ধরে বলছে, বধু আজ যখন তোমায় আমি পেয়েছি আজ আমি তোমায় ছাড়বো না, চলো চলো আমি তোমাকে মনের মতো করে সাজাবো। কিচ্ছু করার নেই, গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। চন্দ্রাবলী আমার মনের মতো করে আজকে গোবিন্দের সেবা করলেন। যখন সকালবেলা হতে যাচ্ছে, সকালের আলো ফুটেছে, তখন গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে
আর এদিকে রাধারানী আমার সারা রাত্র ধরে গোবিন্দের জন্য অপেক্ষা করেছেন। গোবিন্দ যখন আসেননি, তার সেই হাতের গাঁথা মালা যমুনার জলে ফেলে দিলে, তার জন্য গাঁথা গোবিন্দের জন্য সাজানো নৈবেদ্য যমুনায় ফেলে দিন। আজকে রাধারানী আমার মালিনীর রূপ ধারণ করেছে। আচ্ছা, এইবার আমরা জানবো মান কাকে বলে। মান কাকে বলে? সর গোস্বামী পাদের মধ্যে সর গোস্বামী পাদ কে কে আমরা সবাই জানি। শ্রী শ্রী সনাতন দাসের